আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে উঠে খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি রান্না করে মেহমান ছিল, মেহমানদের খাওয়ায়া মেহমান বিদায় করে এখন আবার দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। এটা হলো দুধ কচু। এটা আর একটু বেশি ডাললে ভালো লাগবে না, এরকমই থাকবে। দুধ কচু বেশিরভাগই আমি মাছ দিয়ে রান্না করে, আমি মাছ দিয়ে রান্না করব না। মাছ নিয়েছি এখানে। প্রথমে ভাবছিলাম মাছ দিয়ে রান্না করব, এখন মাছটা টমেটো দিয়ে বোনা করব। এটা বিলের পাঁচমিশালি মাছ, এটা খালি রান্না করলেই ভালো লাগবে, তাই আমি কচুটা দিয়ে শাক রান্না করে ফেলতেছি। কচুর শাকও কিন্তু খাইতে অনেক মজা। এটাকে কেউ দুধ কচু বলে, আবার কেউ বলে লাল কচু। এটা কিন্তু লাল ছিল উপর দিয়ে খোসাটা, এজন্য কেউ লাল কচু বলে, আবার কেউ দুধ কচু বলে। আর এখানে একটু মুরগির মাংস নিলাম, মুরগির মাংস বোনা করব, টমেটো দিয়ে মাছ বোনা করব। আর কচু শাক, প্রথমে তো টাঙ্গাইলের মেহমান ছিল, ওরা চলে গেছে, সবাই ভিডিওতে নিশ্চয়ই দেখছেন। তারপর আমার বোন ছিল, ও যায়নি, ও আজকে চলে গেছে সকালে। এখন আমার ঘর একদম ফাঁকা। আমি রান্নাটা শেষ করে যায় ঘর দরজাগুলো গুছাইতে হবে, বিছানার চাদর টাদর সব চেঞ্জ করতে হবে। বাচ্চা কাচ্চা ছিল, সব ময়লা হয়ে গেছে। রান্না করতে আসছি, গ্যাস একদম নিবু নিবু, দেখেন তরকারি গরমই হয় না। গ্যাসের দম যায় যায় অনেকক্ষণ লাগে। পেঁয়াজটা লাল করলাম, মাছ দিয়ে আবার কখন বলো করে আল্লাহ জানে। আর একটু ভাজলেই তো তরকারিটা রান্না করা যায়। এটা বিলের পাঁচমিশালি মাছ, দেখুন এই মাছ কিন্তু খাইতে অনেক মজা লাগে। আপনারা যারা মা বাবা আছেন তাদেরকে বলতেছি, কিপটামি কইরা কখনো টাকা পয়সা জমায় রাখবেন না, কারণ কার জন্য জমাবেন? একদিন দেখবেন বড় হয়ে ছেলে মেয়েরা নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। বৃদ্ধাশ্রমে সাক্ষাৎকারে গেলে বোঝা যায় বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার ইউরোপে থাকে, আমেরিকা কানাডায় থাকে, শুধু তাদের মা বাবারাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে। তাই বলছি, যা খাইতে মন চা সব খাইয়া নিবেন, কারণ হয়তো কোনো একদিন কপাল খারাপ হইলে নির্যাতিত বউর হাতে পড়তে হয়। আবার এমন আছে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, ওখানে ওদের ইচ্ছা মতো খাবার দিবে। ছেলের বউ বেশি খারাপ হইলো তার ইচ্ছা মতো খাবার দিবে। সেই জন্যই আমি সব বড় মানুষদেরই বলতেছি, টাকা জমাইলো তারপরও আপনারা জমান, ঠিক আছে, অল্প অল্প জমায়া যখন যা খাইতে মন চা তাই খেয়ে নেবেন, কারণ ভবিষ্যতের কথা বলা যায় না। যেমন আমাদের মতো কিছু কিছু বউরা আছে, শ্বশুর শাশুড়িকে অনেক সম্মান করি, তাদেরকে নিজের মা বাবার মতো দেখি, তারপরও কোনো নাম নাই, তারপরও অনেক কথা শুনতে হয়। আমার নিজেরও তো মা বাবা ছিল, এখন বাবা নেই, মা আছে, আমারও ভাই বউ আছে, ভাই আছে, তাদের থেকে যথেষ্ট পরিমাণ ভালো আমি দেখি আমার শ্বশুর শাশুড়ি ও দেবর ননদদের। আর যদি আমার ভাবিদের মতো দেখতাম তাহলে মনে হয় না জানি কি হইতো। যতই করো, আমি এসে সবার বড় বউ, কারণ বড় বউরা যতই করে, অনেক সব ফ্যামিলিতে বড় বউরা কোনো দাম পায় না। আবার আমার বাবার বাড়িতেই আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যেই আছে, বড় বউদের ভয়ে কেউ কথাও বলতে পারে না, কিন্তু আমরা শ্বাস নিলেই দোষ হয়ে যায়। এমন অনেক ফ্যামিলির মধ্যেই আছে আমার মতো।
অনেক কথাই বললাম, কথার ফাঁকে কাজও করলাম, রান্নাও করলাম, ঘর দরজাও গুছাইলাম। তো ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।